তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিনের মতন অন্যতম একটি গুপ্ত বিষয়, যারা স্ত্রীর কাছে সময় দিতে পারেন না, অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়, লিঙ্গটা আপনার একবারেই নরম থাকে, শক্ত হয় না, একটু কষ্ট করে শক্ত করে স্ত্রীর যোনিতে প্রবেশ করালে আর সেটা শক্ত থাকে না, নরম হয়ে যায়। এই সমস্ত কষ্টে যারা আছেন, এই সমস্ত রোগে যারা ভুগতেছেন, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আমি যে ঔষধটি আপনাদেরকে দিব, এই ঔষধটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা আপনার বাসায় তৈরি করে খেতে পারেন, কোনো ডাক্তার কবিরাজের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটি বাঘের মতন হয়ে যাবেন, সিংহের মতন হয়ে যাবেন। আপনি পরীক্ষিত, এটি বারবার পরীক্ষিত এই ঔষধ। আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু কি আছে, এত বিষয় বলে আপনাদের কাছে বুঝিয়ে শেষ করতে পারবো না। আপনাদেরকে সবে আমি দেব, শুধু আপনারা আমার সাথে থাকেন। আমি তো আপনাদেরকে বলেছি আপনাদের ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দেব। তো কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তার আগে একটি কথা আপনাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। গাছগাছড়ায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র, এমনকি বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, এমনকি গাছগাছড়ার বিভিন্ন ধরনের ধাতুজনিত যৌন দুর্বলতা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। ভালো মন্দ উভয় ভিডিও আমি দিয়ে থাকি, কারণ প্রশিক্ষণীয় চ্যানেল, আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে দিব। প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে যদি সব ধরনের ভিডিও আমি না দিই, আপনারা কোথা থেকে শিখবেন? আমার চ্যানেলের সাথে যুক্ত যদি থাকেন, আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, যে কথা প্রথমে বলেছিলাম, যাদের যৌন দুর্বলতা, আপনার শরীর ঠিক আছে, সর্বদিকে আপনি ঠিক আছে, আপনি ঠিকভাবে কাজকর্ম করতে পারেন, ভাত খাবার খেতে পারেন, কোথাও কোনো প্রবলেম নেই, আপনার খাবার দাবার চলা কাজকর্ম কোথাও কোনো প্রবলেম নেই, আপনি একবারেই একটি সুস্থ মানুষ দেখা যাচ্ছে, কিন্তু একটা জায়গায় আপনি অসুস্থ। সর্বক্ষেত্রে জায়গায় আপনি সুস্থ, একটা জায়গায় আপনি সুস্থ। কোথায় আপনি অসুস্থ? আপনি কিন্তু নারীর কাছে গেলে অসুস্থ, আপনি স্ত্রীর কাছে গেলে আপনার অসুস্থ, আপনি পার্টনারের কাছে গেলে আপনার অসুস্থ হয়ে যান। কোথায় অসুস্থ হয়ে যান? যখনই আপনার এই উত্থনজনিত সমস্যাটা দেখা দেয়, যখন আপনার উত্থনজনিত সমস্যাটা দেখা দেয়, তখনই আপনি কিন্তু অসুস্থ। আপনি সেখানে সুস্থ না। আপনার দেহটা যতই শক্তিশালী হোক না কেন, আপনার দেহটা যতই যা কিছু হোক না কেন, দেহ দিয়ে সব কিছু হয় না, দেহ দিয়ে সব কিছুর সমাধা হয় না। তাই আপনাদের এই প্রবলেমগুলি যারা আছে, যাদের বলবো, আমি তাদেরকে বলবো, ভাই আপনারা দেখেন, এলোপ্যাথিক ঔষধ ডাক্তারের কাছ থেকে কিনে আপনারা যে ক্যাপসুলগুলি খান, সেগুলি কখনো আপনাদের উপকার করতে পারে না। মানব দেহের ক্ষতি করে সব সময় এই এলোপ্যাথিক ঔষধ। আপনি সেক্সুয়ালি যতগুলি ঔষধ আপনি ডাক্তারের দোকান থেকে কিনে খাবেন, একটা ঔষধও আপনাকে স্থায়ী সমাধান দিবে না, আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আপনি প্রথম দিন দেখা গেছে 30 টাকা দামের একটি ক্যাপসুল এনে খেলেন, কিছু সময় আপনি স্ত্রীর সাথে সময় বেশি কাটালেন, তারপরে আপনি 2টে খেলেন, কিছু সময় বেশি কাটালেন, তারপর আপনি 3টে খেলেন, কিছু সময় বেশি কাটালেন, এরপরে আর 30 টাকার ঔষধে আপনার ধরছে না, এরপর আপনি 50 টাকা দামের ঔষধ খান, 1টা 2টা 3টা এরকম আপনি 4টা 5টা পর্যন্ত খাবেন, তারপর সেটাও কাজ হবে না, এরপর আপনি 80 টাকা দামের ঔষধ খাবেন, সেটাও দেখা গেছে আপনি প্রথম 1টা খাবেন, পরে 2টে খাবেন, পরে 3টে খাবেন, এক পর্যায়ে ওই ঔষধও কাজ করবে না, তারপরে করবেন কি, আপনি 120 টাকা দামেরটা খাবেন, 120 টাকা দামেরটা 1টা 2টা 3টা 4টা 5টা এভাবে আপনি খাবেন, এক পর্যায়ে দেখা গেছে সেটাও আপনার কাজ করবে না। তখন আপনি কি করবেন? কি করবেন তখন? তখন আপনার বেঁচে না থেকে এই জীবনটা নিয়ে বেঁচে না থেকে মৃত্যুর জিনিসটা অনেকটা আপনার জন্য ভালো। কেন জানেন? আপনার কোনো মূল্য নেই। আপনি যে একজন পুরুষ লোক, আপনার কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? আপনি যেখানে পুরুষ, সেখানে তো আপনার কোনো শক্তি নেই, আপনার একদম মর্দামে শক্তি নেই, আপনি একদম দুর্বল। তখন আপনি কি করবেন? কাঁদলেও কাজ হবে না। তাই আপনাদেরকে বারবার বলবো, আপনাদের জোরহাত করে অনুরোধ করে বলবো, আপনারা ডাক্তারের ওই কেমিক্যাল কিনে কেউ খাবেন না। আপনারা কেমিক্যাল কিনে কেউ খাবেন না, নিজের জীবনটা নষ্ট করবেন না, নিজের জীবনটা ধ্বংস করবেন না। কেমিক্যাল খেয়ে কেউ কোনোদিন ভালো হতে পারে না, কেমিক্যাল খেয়ে জীবনকে ধ্বংস করতে পারে। আছে
স্থায়ী সমাধা, স্থায়ী সমাধা আছে, আমি বারবার বলি স্থায়ী সমাধা আছে। কোথায় আছে স্থায়ী সমাধা? স্থায়ী সমাধা আছে গাছগাছড়ার ভিতরে, স্থায়ী সমাধা আছে আয়ুর্বেদিক যে ঔষধ তার ভিতরে, স্থায়ী সমাধা আছে ফল কিছু ঔষধ জাতীয় কিছু ফল, কিছু গাছের পাতা, কিছু গাছের ফল, কিছু গাছের ফুল বা কিছু গাছের শিকড় বাকল, এর ভিতরেই স্থায়ী সমাধা থাকে। গাছগাছরা কখনো কারোর সাথে বেইমানি করে না, ওই কেমিক্যাল না, এটা গাছগাছরাই আপনাকে স্থায়ী সমাধা দিতে পারবে। তো কথা বাড়াবো না, মূল আলোচনায় যাব। অনেক কথা বলে ফেলছি, এটা যদি না বলি আপনারা বুঝতে পারবেন না। আপনারা ওই কেমিক্যাল খেয়ে খেয়ে জীবনটা নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। একসময় আপনার স্ত্রী থাকবেন, আর একজনের সাথে চলে যাবে। কেন যাবে? কেন যাবে সেজন্য আপনি দায়ী। আপনার জীবনটাকে নিজে নষ্ট করে দিয়েছেন। অনেক বন্ধুরা আছেন, অনেক ভাইয়ের আছেন এখনো বিবাহ শাদী যারা করেন নাই, তারা কি করেন? বিয়ের আগেই তার হস্তমৈথুন করে তাদের জীবনটা নষ্ট করে ফেলছেন। হস্তমৈথুন করে আপনি আমার জীবনটা নষ্ট করে ফেলছেন। আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনার বয়স ওভার হয়ে যাচ্ছে, যে নিজের যে একটা বয়স, বিবাহের একটি বয়স থাকে, সময় থাকে, সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন বিয়ে করার জন্য। কেন ভয় পাচ্ছেন? আপনি যৌন দুর্বলতা, আপনি দুর্বল, আপনি অক্ষম, আপনি সক্ষম না, আপনি ভয় পাচ্ছেন। কেন আপনি ভয় পাবেন? আপনি কি পুরুষ নয়? আপনি কেন ভয় পাবেন? তাই ভাই, আপনাদেরকে বিশেষভাবে সেভাবে অনুরোধ করবো, ওই কেমিক্যাল আপনারা খাবেন না। আপনারা যে অপকর্মগুলি ভুল কাম করছেন, সেই কাজগুলি আপনারা করবেন না। স্থায়ীভাবে মুক্তি নেন, আপনারা স্থায়ীভাবে মুক্তি নেন, ঔষধ খান, ভালো হন, স্থায়ীভাবে ভালো হন। দেখবেন আপনি যদি সঠিক মতন স্ত্রীকে সময় দিতে পারেন, পার্টনারকে সময় দিতে পারেন, আপনার ঘরে কোনো অশান্তি থাকবে না, কোনো বিতর্ক থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো কিছুই থাকবে না, নীরব থাকবে আপনার সংসার। করে দেখুন। কি করবেন বলছি। সর্বপ্রথম ছোট ছোট আজকে আপনাদেরকে কিছু জিনিস আমি দেব। সর্বপ্রথম যে জিনিস দেব, রসুন। এই রসুন যে কত বড় একটি পাওয়ারফুল ঔষধ আপনারা বুঝতে পারবেন না, যারা খাননি তারা বুঝতে পারবেন না। বলতে পারেন যে গুরুজি এই রসুন আবার কি করতে পারে? হ্যাঁ, রসুন এত বড় পাওয়ারফুল ঔষধ, এত কিছু করতে পারে, আপনি না খেলে বুঝতে পারবেন না। এখন যদি বলেন হ্যাঁ আমি খাবো, আপনি কিভাবে খাবেন? খাওয়ার কতগুলো নিয়ম আছে, অনেক সময় লাগবে, অনেক কথা বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আমি ভিডিও বেশি বড় করতে পারবো না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। এই রসুন আপনারা খাবেন, খাবার নিয়ম আছে। প্রতিদিন সকালবেলা 1 কোয়া রসুন খান, 1 কোয়া। যে রসুনের কোয়া যদি বড় সাইজ, যদি বড় হয়, একটু বড় সাইজের হয়, 1টা কোয়া খাবেন আপনি। দুপুর সকালে বাসি পেটে আপনি ঘুম থেকে উঠে 1টা কোয়া খাবেন। দুপুরে আপনি 1টা কোয়া খাবেন। রাতে শোয়ার আগে ভাত খাওয়ার পরে 1 কোয়া রসুন খাবেন। আর কোনো ঔষধের প্রয়োজন নেই সাথে। এই 3 টাইম আপনি খান, কিছুদিন খান। যেহেতু আপনি দুর্বল, আপনি একটি বিশাল ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আপনি খাওয়ার সাথে সাথে আপনি কিন্তু সুফল পাবেন না। আপনি একদিন খেয়ে, আপনি 2 দিন খেয়ে বলতে পারেন যে আমি খেয়েছি তো কোনো কাজ হয়নি। আপনি এভাবে খেলে স্থায়ী সমাধান আপনি পাবেন না। আপনি অন্তত এই যে রসুন আপনাদেরকে বলেছি, আপনার তো বেশি টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হবে না। এটা তো আপনাদের ঘরে, আমার ঘরে, সব আমাদের ঘরে সব সময় থাকে, তাই না? মশলায় ব্যবহৃত হয়, তাই না? আপনি কাঁচা রসুন খান। যদি পারেন এর সাথে সকালবেলা আপনি রসুন খাবেন আগে। এই রসুন খেয়ে অন্তত কমপক্ষে 15-20 মিনিট পরে আপনি নাস্তা খাবেন। সেই নাস্তার সাথে যদি আপনি একটি কলা খেতে পারেন, সেই নাস্তার সাথে যদি আপনি একটি ডিম খেতে পারেন, আরও কার্যকারী উপকার হবে। আপনি আপেল, আঙ্গুর, আনার এগুলি খালি কাজ হবে না ভাই, খেয়ে দেখুন। আরেকটি জিনিস বলে দিচ্ছি, সেটি হলো আপনারা, ভাই আমি অন্য মানুষের মতো লেকচার দিতে পারি না, অনেক কথা বলতে পারি না, আমি সংক্ষেপে ভাই আপনাদের সাথে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি স্থায়ীভাবে সমাধা পেতে চান, আরেকটি কাজ করতে পারেন। আপনারা যারা শরবত বিক্রি করে, শরবতের দোকানে গেলে এই জিনিসগুলি পেয়ে যাবেন। আপনি কি পাবেন? আপনি পাবেন অশ্বগন্ধার পাউডার আপনি পেয়ে যাবেন ওই দোকানে। আপনি ওই দোকানে আরও পেয়ে যাবেন তালমূল পাউডার আপনি দোকানে পেয়ে যাবেন। তালমূল যে এত শক্তিশালী এই যৌন রোগের জন্য, এই যৌন রোগের সমাধা দেওয়ার জন্য তালমূলের মতো শক্তিশালী আর কোনো মূল হয় না। আপনি নেবেন অশ্বগন্ধার পাউডার, আপনি নেবেন তালমূল, আপনি নেবেন শতমূল।
কটা নিয়েছেন? 3টা। অশ্বগন্ধা, তালমূল, শতমূল, 3টে নিয়েছেন। যদি আপনি পারেন আর একটা জিনিস আপনি নেবেন, আলকুচির বীজ। এই আলকুচির বীজ যে ফাঁকি করা হয় সেই পাউডার পাওয়া যায়, ওটাও আপনি ওই দোকানে পেয়ে যাবেন। কটা হলো? 4টা। কি? অশ্বগন্ধা, তালমূল, শতমূল, আলকুচি। এখন এই যে মনে করেন উপাদান দিয়েছি, এই 4টা জিনিসের সাথে আপনি নেবেন 1 গ্লাস গরুর দুধ। যদি পারেন গরুর দুধ দিয়ে খাবেন। কখন খাবেন? দুপুরবেলা। আপনি এই 4টা জিনিস 1 চামচ করে নেবেন। কতটা? 1 চামচ নেবেন। 4 চামচের 1 চামচ নেবেন। আপনি মুখে মুখে 1 চামচ নেবেন, সমান সমান 1 চামচ নেবেন। নিয়ে ওই দুধের সাথে দিয়ে একটু নাড়া দিয়ে 5-7 মিনিট সময় রেখে দিবেন। তারপরে সেটাকে আপনি খেয়ে ফেলবেন। আপনি খান, মাত্র 7 দিন আপনি খান, আপনি দেখেন তার ফলাফল কত বড় শক্তিশালী হয়ে ওঠে। যারা দুধের অসুবিধা, যারা দুধ কিনে খেতে পারবেন না, তাদের ক্ষেত্রে বলছি। তাহলে আপনারা কি করবেন? আপনারা একটা কাচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির ভিতরে এই 4 পদের 4টা ঔষধ 1 চামচ করে ভিজিয়ে রেখে দেবেন। এই পানির ভিতরে আপনি সকালে ভিজিয়ে রেখে দেবেন, আপনি রাতে খাবেন, সন্ধ্যায় খাবেন, একটু নাড়া দিয়ে আপনি খেয়ে ফেলবেন। আপনি আবার সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন, আবার আপনি ওই পাউডারটা সকালে খাবেন। মানে ওই যে গ্লাসটা আপনার কাছে থাকবে, গ্লাসটা সবসময় আপনি ঔষধ লাগবে না ওটার ভিতরে। এই নিয়মে যদি আপনি পানি দিয়ে খেতে পারেন, আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, আপনাকে নিয়মিত খাবেন, বাদ দিবেন না। মাত্র 2 সপ্তাহ খান। আপনি 2 সপ্তাহ খান, আপনি একটি বাঘের বাচ্চার মতন হয়ে যাবেন। এত শক্তি, হ্যাঁ, না খেলে বুঝতে পারবেন না। এত শক্তি না খেলে বুঝতে পারবেন না। তখন আপনারা কমেন্টে লিখবেন যে গুরুজি এটা আমি খেয়েছি আর এটার দ্বারা ওই উপকার আমার হয়েছে। বিশ্বাস করেন, এই 2টি টিপস দিলাম, আপনারা খান, খেয়ে দেখুন, স্থায়ী সমাধা পাবেন, অস্থায়ী সমাধা পাবেন না। এভাবে প্রকাশ্য এত সুন্দরভাবে কেউ আপনাদেরকে বলবেন, আমি খুব সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট একটা কথা মানুষ অনেক বড় করে বলে। একটা কথা, ছোট্ট একটি কথা বলবো, অথচ দেখা গেছে তারা পেশাল পারতে মনে করেন একটা ভিডিও 25 মিনিট 30 মিনিট করে ফেলে। আমি কিন্তু সেটা করি না। আমি খুব সংক্ষেপের মাঝে আপনাদের সাথে কথা বলি, খুব সংক্ষেপের মধ্যে যা কিছু আপনাদেরকে দিয়ে দেই। 2টি টিপস দিলাম, 2টি টিপস আপনারা খান, খেয়ে তারপরে কমেন্টে লিখবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি আপনাদেরকে দিব। আর একটা কথা বলে রাখি, ভিডিওর শেষ পর্যায়ে আমার কাছে শিবশক্তি নামক একটি বই, আমি আরও আগে থেকে বলেছিলাম যে বইটি আমি তৈরি করতে দিয়েছি, সেই বইটি আমার হয়ে গেছে তৈরি করা। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভয়েস দিবেন, আমি আমার সময় মতন আপনাদেরকে রিপ্লাই দিব। ধন্যবাদ বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো এখানে কথা শেষ করব, ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।